হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য 2024 সালের প্রশ্ন চতুর্থ শ্রেণীর বাংলা 5 নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল সমাধান করব। 1 নম্বর, ঘুম ভাঙানি কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। ঘুম ভাঙানি মোহিতলাল মজুমদার। ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম। 2 নম্বর, বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কোটালের, শাসন, অভ্যাস, গায়ের, এই শব্দগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার ক, প্র্যাকটিস শব্দের অর্থ অভ্যাস। প্র্যাকটিস শব্দের অর্থ অভ্যাস। নাম্বার খ, গায়ের জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না। গায়ের জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না। নাম্বার গ, শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে। শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে। নাম্বার ঘ, কোটালের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। কোটালের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। 3 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার ক, যতীনের প্রতি মাসে 2 জোড়া, 1 জোড়া, 4 জোড়া চটি লাগে। 1 জোড়া চটি লাগে। যতীনের প্রতি মাসে 1 জোড়া চটি লাগে। নাম্বার খ, মায়াদ্বীপ গল্পের লেখকের নাম স্বপন বুড়ো, সুনীল গঙ্গোপাধ্যায়, মোহিতলাল মজুমদার। মায়াদ্বীপ গল্পের লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। নাম্বার গ, আবোল তাবোল বইটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, সত্যেন্দ্রনাথ দত্তের, সুকুমার রায়ের। আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা। নাম্বার ঘ, ড্যাশ মানুষ হলে দেশের কল্যাণ। যারা, তোমরা, আমরা। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নাম্বার ঙ, রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন, বীরেন, নরেন। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন। 4 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, কল্যাণ। নাম্বার খ, মাতব্বর। কল্যাণ কয় হোসেন যোগ অ যোগ লয় হোসেন যোগ অন্তর্জয় হোসেন যোগ আ যোগ মধ্যাহ্নয় হোসেন। কল্যাণ। মাতব্বর ময় হোসেন যোগ আ যোগ তয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন। মাতব্বর। 5 নম্বর, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। নাম্বার ক, এটা হবে আধা আধি। নাম্বার খ, এটা হবে ফিস ফিস। আধা আধি, ফিস ফিস। 6 নম্বর, কর্তা, কর্ম ও ক্রিয়া বেছে নিয়ে লেখো। নাম্বার ক, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নাম্বার খ, মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, এটি হচ্ছে যৌগিক বাক্য। এখানে তোমরা কর্তা, মানুষ কর্ম, হলে ক্রিয়া, দেশের কল্যাণ হচ্ছে কর্ম। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। মামা কর্তা, একটা টাট্টু ঘোড়া কর্ম, কিনে দিলেন ক্রিয়া। 7 নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। নাম্বার ক, বয়াকার ডয়বিন্দ রয়সী বাড়ি, বয়াকার রয় হসি বাড়ি। নাম্বার খ, তালবস্যকার প সাপ, দন্তস্যকার প সাপ। নাম্বার গ, চ ডয়বিন্দ রয়কা চড়ে, চ রয়কা চরে। নাম্বার ঘ, অ দন্তের নয় নয় অন্ন, অ দন্তের নয় যে ফেলা অন্ন। নাম্বার ক, বয়াকার ডয়বিন্দ রয়সী বাড়ি, বাড়ি মানে গৃহ বা ঘর। বয়াকার রয় হসি বাড়ি, বাড়ি মানে জল। নাম্বার খ, তালবস্যকার প সাপ, সাপ মানে অভিশাপ। দন্তস্যকার প সাপ, সাপ মানে সর্প। নাম্বার গ, চ ডয়বিন্দ রয়কা চড়ে, চড়ে মানে চেপে। চ রয়কা চরে, চরে মানে ঘুরে বেড়ায়। নাম্বার ঘ,
অদন্তনয় নয় অন্ন, অন্ন মানে ভাত, অদন্তনয় যে ফলা অন্ন, অন্ন মানে অপর। 8 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, মায়াদ্বীপ গল্পে কি কি গাছের নাম পাওয়া যায়? মায়াদ্বীপ গল্পে শিমুল গাছ ও কলা গাছের নাম পাওয়া যায়। নাম্বার খ, নাদের আলীর চেহারার কিরূপ বিবরণ মায়াদ্বীপ গল্পে রয়েছে? মায়াদ্বীপ গল্পে নাদের আলীর চেহারা ছিল গালে কাঁচা পাকা দাড়ি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঠোঁটে হাসি লেগেই থাকত। নাম্বার গ, অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। নাম্বার ঘ, কতদিন অন্তর যতীনের চটি লাগে? 1 মাস অন্তর যতীনের চটি লাগে। নাম্বার ঙ, দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল খাওয়ার পরামর্শ দিয়েছিল। নাম্বার চ, প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। তাদের হয়ে উঠতে হবে চেতনা সম্পন্ন মানুষ। তাদের নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। নাম্বার ছ, জ্যোতির বড় মামার সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল? ঠাকুর বাড়ির সঙ্গে কয়েক চাটুর্যে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক ছিল। রবি ঠাকুরের ভাইপো সুরেন জ্যোতির নমামার বিশেষ পরিচিত ছিলেন। তিনি তার বড় মামার বন্ধু ও মক্কেল ছিলেন। নাম্বার বর্গের জ, জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো। জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসত সেগুলি হলো ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য ইত্যাদি। নাম্বার ঝ, যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? যতীন তার স্বাদের ঘুড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। নাম্বার ইং, মোরা আছি গানে মেতে, এখানে মোরা বলতে কাদের বোঝানো হয়েছে? মোরা আছি গানে মেতে, এখানে মোরা বলতে পরীদের কথা বোঝানো হয়েছে। 9 নম্বর বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। স্পষ্ট, কঠিন, আধা আধি। স্পষ্ট বিপরীত শব্দ অস্পষ্ট, কঠিন কোমল, আধা আধি পরিপূর্ণ। স্পষ্ট, স্পষ্ট বিপরীত শব্দ অস্পষ্ট, কুয়াশায় চারিদিক অস্পষ্ট হয়ে আছে। কঠিন, কঠিনের বিপরীত শব্দ কোমল, শিশুদের শরীর কোমল হয়। আধা আধি, আধা আধির বিপরীত শব্দ পরিপূর্ণ, পাত্রটি পরিপূর্ণ করে দাও। 10 নম্বর বাক্যগুলি কোন কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। নাম্বার ক, কি যে ভালো লাগতো। নাম্বার খ, যা চশমাটা কোথায় গেল। নাম্বার ক, কি যে ভালো লাগতো, এটি হচ্ছে বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে, বিস্ময়সূচক বাক্য। নাম্বার খ, যা চশমাটা কোথায় গেল, এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এখানে প্রশ্ন ভাব পেয়েছে। 11 নম্বর বিশেষণ পদ বেছে নিয়ে লেখো। গল্প শুনতে হলে সুস্থির হয়ে বসতে হবে। নাম্বার খ, পুকুরের জল একেবারে স্থির। 11 নম্বর বিশেষণ পদ বেছে নিয়ে লেখো। নাম্বার ক, গল্প শুনতে হলে সুস্থির হয়ে বসতে হবে। সুস্থির হচ্ছে বিশেষণ পদ। নাম্বার খ, পুকুরের জল একেবারে স্থির। স্থির হচ্ছে বিশেষণ পদ। 12 নম্বর, নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে 5-10টি বাক্য লেখো। শরৎকাল প্রিয় উৎসব আমাদের বিদ্যালয়। শরৎকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। এটি বাংলার 3য় ঋতু। এই ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়।
শরৎকালে কাশফুল ফোটে ও আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। শরৎকালে দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলন উৎসবে মিলিত হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।